বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নইলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ রাস্কেল, শালা শালা আমারই খাবে, আমারই পরে আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা, তোমরা কি এটাই খুঁজছিলে? দেখুন শেঠজি, সুধাংশু বাবুর কাঠ আর আমার কাঠ এক কিনা রে? তো বিলকুল একই আছে। দেখি দেখি দেখেন দেখেন দেবনারায়ণ বাবু, এদের সবাইকে কার্ড সাপ্লাই করতে পারবেন তো? নিশ্চয়ই, আপনারা অর্ডার দিন, আমি কাজ চালু করে দেবো। 15 দিনের মধ্যে কাজ পেয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে। এই আমার অ্যাডভান্সটা রেখে নিন, 1 লাখ। আচ্ছা রসিদ দেবেন তো? নিশ্চয়ই, রসিদ দেবো না? আচ্ছা তাহলে শিববাবু, আমরা তাহলে অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, যাও গিয়ে কাঠ কাটা বন্ধ করে দিতে বলো, করাত কল বন্ধ করে দি। যা স্টক জমে গেছে তা যদি বিক্রি না হয় তাহলে কাঠ ছিঁড়ে লাভটা কি? সামনে বর্ষা আসছে, সব যাবে। তুমি তো আপসেট হচ্ছ কেন ড্যাডি? একবার ওই ঝুনঝুনওয়ালার সঙ্গে দেখা তো করো। গিয়েছিলাম, দেখা হয়নি। যত নষ্টের গোড়া হচ্ছে ওই শালা রামজাদা করিম মিয়া। এই করিম মিয়া লোকটাকে যদি একবার পেতাম। আরে তোমরা এখানে? আমি তো জানতাম করিম মিয়া এই রুমে আছে। আছে বাথরুমে। আপনি এখানে কি মনে করেন? না মানে ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওনার তো কাঠ কেনা হয়ে গেছে 200 টন। হ্যাঁ আমাদের ওখান থেকে। জানি, তবু নিজে দেখা করে আমার কাঠের রেটটা ওকে আমি জানাতে চাচ্ছিলাম, কারণ দেখলাম ওই তো আসল লোক। যেভাবে এতগুলো ব্যবসাদারকে হাত করে নিল, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার কি করে। কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে? কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না, উঠে দাও, ভুলে যাও না তুমি আমার চাকর। ওঠো। বাবু বাবু, উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন। আপনাদের সামনে আমি ওই মাটিতে ছাড়া বসতে পারি? বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নইলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ। বাবু বাবু বাবু, উঠতে বলবেন না। জাগে করিম মিয়া কোথায়? তাকে ডাকো, কথাগুলো বলে চলে যাই। উনি তো এখন চান করতে গেছেন, তাই চশমা দাড়ি। দাড়ি? না না, দাড়ি না, দাড়ি দাড়ি না কি করে হবে? ও বলতে চাইছে যে চশমাটা এখানে পড়ে আছে, আর দাড়ি ওই চান করলে দাড়ি ভিজে যাবে। ও, দাড়ি ভিজে যায়? ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ, ভেজা দাড়ি শুকোতে সময় নেবে। এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বের। তাই অনেক দেরি হবে, আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে। আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি নিচেই অপেক্ষা করছি। রাস্কেল, শালা শালা আমারই খাবে, আমারই পরে আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা ইজিটা আবার বলে দাড়ি খুলে রেখে স্নান করতে গেছে। গিয়েছিল ডুবিয়ে শালা। বাথরুম থেকে আমি সব শুনেছি, আরেকটু হলে ধরা পড়ে গেছিলাম। তাহলে না, তুমি আবার সর্বনাশ করে দিয়েছিলে। আগে না, আমি তো বাঁচালাম। আপনার দাড়িটা বিছানা থেকে উড়ে না মেঝেতে পড়লো, উনি দেখার আগেই তার উপর টুপ করে চড়ে বসলাম। বাবু বাবু, আমার এই পশ্চাৎ দেশটাই না আপনাদের মুখ রক্ষা করলো। তাই নাকি? কালীনাথ, তুমি মহান, তুমি একটি বিশাল বিরাট। এবার পশ্চাৎ দেশে জবাব নেই। দাড়িটা কোথায় গেল? চুলটা তো আমার কাছে। চুল কি চেয়েছে, দাড়ি কোথায় গেল? আমি তো তার উপর চড়ে বসছিলাম। লেগে নেই তো? পিছনে আছে দাড়ি, দুটির মধ্যে কোথায় গুজে রেখেছে? তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ বাবু, চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল।
এটা রেখে দাও, আবার যদি কখনো জোর চুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। জোর চুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন না। এরকম সেই যে সেবার সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল, এবার করিম মিয়া ওকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কালীনাথ, তুমি বেয়ারকে ডাকো, সুটকেস গুলো নিয়ে যাবেন। ঠিক আছে। আসুন শিবরাম ভাই। লাগেনি তো দাদা? নিশ্চয়ই সুধাংশু মুখার্জির বংশের কেউ হবে। কি করে বুঝলেন? কারণ ওনারা এখানকার রাস্তাঘাট জঙ্গল সবকিছু নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। ওনার বড় ছেলে ঠিক এমনি ভাবে গায়ের উপর গাড়ি দাঁড় করেছিল, তাই বললাম। ফ্যান্টাস্টিক। দাদা এই জঙ্গলে কি করছেন? আপনার তো কলকাতার 10 তলা বাড়ির 1 তলা ফ্ল্যাটে বিরাট জ্যোতিষীর অফিস হওয়া উচিত ছিল। মানুষ দেখেই চিনতে পারেন সে কোন বংশের, তার বাপের নাম কি। সুপার। ইয়ে এক মহা ফাজিল ছেলে, সুশোভন, সুধাংশু বাবুর কনিষ্ঠ রত্ন। সে দাদা আগেই দেখে চিনতে পেরেছিল। কিন্তু পল্লবীদি, ওনার পরিচয়টা তো দাও। আমি প্রতীক। তা দাদা কিসের প্রতীক? দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তা আনন্দ খুশি সুখের নয় কেন? কারণ আমার ওই প্রতীক নামের পর ওই সভ্য ঘটে লাগা কাঁঠালি কলার মতো, যেটা বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, পুজোয় লাগে, সেই বংশ পরিচয়টা নেই। বাহ, বংশ পরিচয়ের এমন ব্যাখ্যা তো আগে শুনিনি। তা দাদা এই জঙ্গলে কি উদ্দেশ্যে, মানে কোনো? সুশোভন, ওনাকে জানতে গেলে বুঝতে গেলে একটু সময় লাগে, আমি তোমাকে পরে বলবো। তার মানে দাদা একটা টেক্সট বুক, তুমি এক একটা লাইন পড়ে মানে বোঝাবে, এই তো? খানিকটা। বলবে তুমি তাহলে তোমার নতুন ছাত্রকে নতুন টেক্সট বুক পড়াও। আমি চলি, পরে দেখা হবে। ওকে দাদা। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভদ্রলোককে ভালোবেসে ফেললাম। কিন্তু পল্লবীদি, তোমার সঙ্গে সম্পর্কটা তো ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার? আমি মাস্টারনি, তবে একটা জটিল বই পড়ে বোঝার চেষ্টা করছি। তা কতদূর পড়লে? ভূমিকাতেই আটকে আছি। মানে ও যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার প্রতীক, শুধু সেটুকুই জানি, কিন্তু সে দুঃখ কষ্ট যন্ত্রণাটা কি তা জানি না। সত্যি জটিল, আমার মাথা কাজ করছে না। যাকে চলে যাওয়া যাক, চলো 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 চলো। আরে আরে আরে, আমার ওই ইয়ের খবর কি? কি এর মশাই? আমার এই ভালোবাসা রানী মতির। সেই জন্য তো অপেক্ষা করে আছি। আচ্ছা, তুমি কি শুরু করেছো বলো তো? কেন? একটা মেয়ের জীবনী, ও তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছে। সেটা তুমি যদি সামথিং। তুমি বাংলা বোঝো ভাই? খুব ভালো বুঝি। এই মরেছে, বাংলা বুঝে, বাংলা বুঝে। অত ম্যাডাম, প্রেমের ব্যাপারে যা কিছু বকাবকি আছে সব পড়ে, মানে গোপনে, নইলে কাট্টু বাড়িতে অশান্তি, ফাটাফাটি, জামাটি ক্লিন, কাপড় ভাঙা, টারাং। পরম পূজ্য পিতৃদেব, দেখো সুশোভন, তুমি যেসব প্রেম টেম করছো আমাদের যুগে সব ছিল না। আমাদের কাছে বংশ মর্যাদা, বংশের সম্মান। বাবা, আজকাল আর ওসব কোনো মূল্য নেই, কারণ পূজনীয় মা। শুনছো? ওসব কথা থাক না, থাকবে না। থাকবে কেন? এর একটা মীমাংসা দরকার। অতএব ম্যাডাম, মায়ের খাওয়া দাওয়া বন্ধ, ঝামেলা তো বসো। লেটস গো টু মতি রানী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।